আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস এক্সেল স্পেশাল ক্লাসে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা কিন্তু এর আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে স্পেশাল ক্লাস নামে কিছু ভিডিও দিয়েছিলাম। যারা ভিডিওগুলো দেখছেন আমি মনে করি তারা অবশ্যই প্রত্যেকে ওয়ার্ডের কাজগুলো সুন্দরভাবে শিখতে পেরেছেন। আর যারা এখনও দেখেননি অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্ট থেকে স্পেশাল ওয়ার্ড নামে যে প্লেলিস্টটা দেওয়া আছে ওখানে দেখে নেবেন, দেখলে কিন্তু খুব সহজে আপনি ওয়ার্ডের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলের অলরেডি কিন্তু ফাইল মেনু কাজ, তারপর হোম মেনু বারের কাজ কিন্তু আপলোড করা হয়েছে, যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে শেখাবো ইনসার্ট মেনু বার টোটাল কাজ যেগুলো আমাদের প্রয়োজন আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু আগে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে ইনসার্ট মেনু বার চলে আসছে। ভিউয়ার্স, আজকে আমরা ইনসার্ট মেনু বারের এখানে প্রত্যেকটি কাজ সম্পর্কে আমরা কম বেশি জানবো। তো ভিউয়ার্স, ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে, এই জন্য সবাই একটু মনোযোগ সহ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন যাতে প্রত্যেকটি কাজ আপনি সুন্দরভাবে বুঝতে পারেন। তো ভিউয়ার্স, ইনসার্ট মেনুর প্রথমত যেইটা আছে সেটা হচ্ছে পিভট টেবিল। তো ভিউয়ার্স, পিভট টেবিল সম্পর্কে এর আগে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি। তো এই পিভট টেবিল সম্পর্কে যে ভিডিওটা আছে এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে রাখবো, অবশ্যই আপনি ভিডিওটি দেখে নেবেন, দেখলে কিন্তু পিভট টেবিল সম্পর্কে A to Z বিষয় আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমি টেবিলের কাজটা আপনাকে এখন দেখাচ্ছি টেবিলের কাজ আসলে কি। তো দেন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে জাস্ট একটা কাজ করা আছে, তো আমি চাচ্ছি এটা একটা ফর্মেট তৈরি করব। তো ভিউয়ার্স, যদি আপনি জাস্ট এখানে কার্সারটা রেখে যে এই যতটুকু কাজ করবেন একটা কার্সার রাখবেন, রাখার পর জাস্ট আপনি টেবিলের উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করেছে, মানে যতটুকু কাজ করুন ততটুকু এটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে আপনার অটোমেটিকলি এই সিলেক্টেড চলে আসবে, এরপর আপনি জাস্ট এখানে ওকে করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে টেবিলে কিন্তু ফরম্যাট কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু খুব সহজভাবে আপনি কিন্তু ফিল্টারিং করতে পারবেন। দেখেন, আমি যদি এখান থেকে কারো নাম এখান থেকে বাদ দিই তাহলে কিন্তু দেখতে পাবেন ভিউয়ার্স এখান থেকে কিন্তু বেশ কয়েকটা নাম কিন্তু ফিল্টার করা হয়ে গেছে। আবার আপনি চাইলে পরে এখান থেকে কিন্তু এটা কিন্তু ফেরত নিয়ে আসতে পারবেন সিলেক্ট অল করলে, ওকে। তো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু ফরম্যাটটা কিন্তু ফিরে আসছে। আর যদি আপনি ফরম্যাটটা রাখতে না চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট আপনি সিলেক্ট করবেন, ওকে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ফিল্টার আসতে পারেন, আসার পরে ফিল্টার ক্লিক করে দেন, আর ক্লিয়ার থেকে আপনি এখান থেকে ক্লিয়ার ফরম্যাট করেন, তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন যে আপনি কিন্তু ফরম্যাটগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, ওকে। তো ভিউয়ার্স, এরপর আপনি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমাদের কিন্তু এখানে যে কালারগুলো আছে সব কিন্তু ফরম্যাট কিন্তু আউট হয়ে গেছে। তো আমরা কি করতে কন্ট্রোল জেড দ্বারা এগুলো আগের অবস্থায় ফিরে নিয়ে আসি, ওকে। তো ভিউয়ার্স, এরপর যে বিষয়টা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আসলে পিকচার বা ক্লিপ আর্ট এগুলো কিন্তু খুব একটা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে মাইক্রোসফট অফিস এক্সেল কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। হুম। তো ভিউয়ার্স, তারপর আমি দেখাচ্ছি যদি আপনি এখানে কোনো পিকচার অ্যাড করে রাখতে চান, সাপোজ আমি ঘরটা একটু বড় করলাম। এই যেমন কোন সাপোজ রানা, এই রানার যে তথ্যগুলো, যে রানার যে 4 পয়েন্ট পাইছে, জিপিও 4 পাইছে, তো এইটা আমি চাচ্ছি তো এখানে ছবিটা আমি অ্যাড করে দেবো। তো সাপোজ আপনি এখানে জাস্ট কার্সারটা রাখবেন, রাখার পর পিকচার আসবেন। পিকচার আসার পর ভিউয়ার্স আপনি কোন ছবিটা অ্যাড করবেন, যে আপনার ছবিটা হবে জাস্ট আপনি সাপোজ এই ছবিটা আমি দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো ব্যাস এই ছবিটা আসার পর আপনি জাস্ট একটু ছোটো করে এখানে মাপ মতো একটু বসায় দেন, ব্যাস। তাহলে কিন্তু আপনি খুব ইজিলিভাবে কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু কোনো ব্যক্তির ছবি কিন্তু রাখতে পারবেন। বেশ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু ছবি সহকারে কিন্তু ডকুমেন্ট কিন্তু রাখতে পারছি। তো যদি ছবি অ্যাড করা কখনো কোনো দরকার হয় সেক্ষেত্রে আপনি পিকচারটা ইউজ করবেন। আর বিকজ ক্লিপ আর্টের কাজ হচ্ছে, যদি কখনো কোনো আপনার ডকুমেন্টে কোনো মানে কম্পিউটারে কোনো পিকচার না থেকে থাকে সেক্ষেত্রে আপনার একটা ছবি দরকার হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিপ আর্টে আসবেন, আর ক্লিপ আর্টে আসার পর আপনি এখান থেকে জাস্ট সার্চ করলে কিন্তু আপনার ছবিগুলো চলে আসবে, জাস্ট আপনি এখানে ক্লিক করলে ছবিটা এখানে অটোমেটিকলি চলে আসবে, ওকে। তো আমার এখানে ক্লিপ আর্ট দরকার নেই। ক্লিপার পিক্সার কিন্তু ভিউয়ার সেম কাজ, অর্থাৎ পিক্সার যে কোনো ধরনের ছবি হতে পারে, ক্লিপার জাস্ট কার্টুন ছবি হবে। এরপর ভিউয়ার্স এখানে আছে শেপ। শেপের কাজটা আমরা ওয়ার্ডে শিখেছি, যে এই শেপগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন। জাস্ট যে কোনো একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যেখানে নিতে হয় সেখানে জাস্ট মাউসের লেফটে ধরে টেলে কিন্তু শেপটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর দেখবেন এখানে শেপ ফিল থেকে আপনি চাইলে এখান থেকে এগুলো নো কালার করতে পারবেন, ফাঁকা করতে পারবেন, হ্যাঁ, বা কিন্তু আপনি আরও আদার্স কালার দিতে পারবেন। তারপর আপনি কিন্তু আউটলাইনের দাগগুলো তুলতে পারবেন, নো আউটলাইন, ওকে। তো ভিউয়ার্স, শেপ সম্পর্কে আমি কিন্তু অলরেডি কিন্তু ওয়ার্ডে ভিডিও আপলোড করেছি, যারা দেখেন দেখে নেবেন। তো এগুলো কিন্তু ভিউয়ার্স আপনি কিন্তু দেখেন যে এখান থেকে আপনি এডিট শেপের সাহায্যে, এডিট ফন্টের মাধ্যমে কিন্তু আপনি শেপগুলো কিন্তু ইচ্ছা মতো যে কোনো আকার আকৃতি কিন্তু দিতে পারবেন,
ওকে, এই দেখেন ভিউয়ার্স। ওকে, দেখেন ভিউয়ার্স, এই এডিট শেপের মাধ্যমে শেপের আপনি যে কোনো আকার আকৃতি কিন্তু আপনি দিতে পারবেন। ওকে ভিউয়ার্স, এরপরে স্মার্ট আর্ট আছে। স্মার্ট আর্টের কাজ হচ্ছে আপনি যে লিস্ট তৈরি করতে পারবেন, প্রসেস ডিজাইন করতে পারবেন। তো সাপোজ আমি এখানে একটু আপনাকে দেখাই। সাপোজ মনে করেন যে আমি এই ঘরটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এরপর আমি এতটুকু জাস্ট কেটে দিব। সিলেক্ট করার পর আমি এখান থেকে হোম থেকে মার্জিন সেন্টার করে দিচ্ছি, মানে ফাঁকা করে দিলাম। এখন আমি এই ঘরের মধ্যে স্মার্ট আর্ট ইউজ করব। সাপোজ আমি কোনো কিছু শ্রেণীবিভাগ তৈরি করতে আছি, জাস্ট আমি এখান থেকে হায়ার সিতে আসবো। হায়ার সিতে আসার পর ভিউয়ার্স আপনি এখান থেকে আপনি যেটা দরকার জাস্ট আমি এইটার উপর ক্লিক করে ওকে করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা কন্ডিশন মতো চলে আসছে। তা আপনি সাপোজ এখানে কোনো কিছু শ্রেণীবিভাগ করবেন, তো সাপোজ মনে করেন ভিউয়ার্স আমি এখানে হচ্ছে কোনো একটা অফিসের ম্যানেজমেন্টের একটা শ্রেণীবিভাগ তৈরি করবো। সাপোজ মনে করেন যে আমাদের প্রথমত আছে বস। আচ্ছা, এই বসের আন্ডারে সাপোজ মনে করেন যে দুজন ম্যানেজার কাজ করে, তাহলে আমরা এখানে ম্যানেজার দিয়ে দিলাম M1, অর্থাৎ দুজন ম্যানেজার আছে। এখন এই দুজন ম্যানেজার আন্ডারে মনে করেন যে আরও দুজনকে চারজন এমপ্লয়ার কাজ করতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি 2টা করে দেওয়া আছে। এমপ্লয়ার এমপ্লয়ার 1, ওকে, দুজন এমপ্লয়ার দিলাম। এখানে কিন্তু আমাদের এমপ্লয়ার আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের আরও একটা ঘর দরকার। শুধু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাড শেপ থেকে আপনি শেপে কিন্তু বৃদ্ধি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরেকটি এমপ্লয়ার লেখার কিন্তু সুযোগটা পেয়ে গেছি। যদি আপনি নিচের দিকে শেপ বৃদ্ধি করতে হবে, জাস্ট আপনি কার্সার রাখবেন, রাখার পরে অ্যাড শেপে আসবেন। অ্যাড শেপ ব্লক করলে কিন্তু নিচের দিকে কিন্তু শেপ অটোমেটিকলি বেড়ে যাবে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু শেপগুলো ইউজ করে কিন্তু আপনি এক্সেলে কিন্তু কোনো কিছু লিস্ট বা কোনো কিছু শ্রেণীবিভাগ তৈরি করতে পারবেন। ওকে, আর ওয়ার্ডের কাজগুলো যদি আপনি দেখেন তাহলে এই বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন মনে থাকবে না। তো জাস্ট আমরা এখান থেকে এটাগুলো কেটে দিব। ওকে, আর এগুলো আমরা এর উপর ক্লিক করলে ঘরগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, আগের অবস্থায় নিয়ে আসলাম সব কিছু আমরা। ওকে, তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের গেল শেপের কাজ। স্ক্রিনশটের কাজ হচ্ছে যদি আপনি স্ক্রিনশট নিতে চান, দেখেন আমি স্ক্রিন ক্লিপিং ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার একটি স্ক্রিনশটের মান চলে আসছে। আমি যদি এখন এখান থেকে জাস্ট এতটুকু সিলেক্ট করি, বেশ দেখবেন এখান থেকে একটি স্ক্রিনশট চলে আসছে, দেখছেন। তো স্ক্রিনশট কিন্তু আপনি চাইলে পরে কিন্তু ইনসার্ট থেকে কিন্তু নিতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স আছে চার্ট। এই চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো ভিউয়ার্স চার্টের কাজ হচ্ছে খুব সহজে যে কোনো বিষয়ের মধ্যে পার্থক্য তৈরি করা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ করা আছে। তা আমি চাচ্ছি শুধুমাত্র এই রানার হচ্ছে শুধু এই সাবজেক্টগুলোর মধ্যে একটা পার্থক্য চার্টের সাথে দেখা যাচ্ছে যে কোন সাবজেক্টে কত মার্ক পাচ্ছে। যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখানে জাস্ট কলাম নেব না কোনটা না, সাপোজ কলামটা নেব। এই জন্য কলামের উপর ক্লিক করার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা চার্ট তৈরি হয়ে গেছে। আমি নিচে দিকে নামাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি জনের নাম চলে আসছে এবং প্রত্যেকটি সাবজেক্টের নাম চলে আসছে। তো এই রানা বাংলায় কত হয়েছে, রানা বাংলায় পাইছে হচ্ছে কার্সল দেখাই দিবে যে এই রানা বাংলায় পাইছে হচ্ছে 77। রহিম কত পাইছে, রহিমের রেড কালার রহিম পাইছে হচ্ছে 85। রাজু কত পাইছে, রাজুর কালার হচ্ছে এখানে 45 পাইছে। তো এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি এদের কিন্তু সাবজেক্টের মার্কগুলো পার্থক্য কিন্তু আপনি চারের সাহায্যে এই বারের সাহায্যে দেখতে পারবেন, অথবা আপনি এখান থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারবেন, এখান থেকে আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যদি এইখান থেকে এই লেআউটটা ইউজ করি তাহলে সব কিছু দেখাই দিব, উপর দিকে চার্ট দেখাই দেবো। পরে আপনি টাইটেল লিখে দিলেন যে সাপোজ রেজাল্ট। ওকে, খুব সহজে কিন্তু আপনি চার্টটা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। আর যদি আপনি এটা লেআউট পরিবর্তন করতে চান, স্যার টাইপে আসবেন, আসার পর আপনি এখান থেকে দেখেন আমরা কলাম করছি, আপনি লাইন পাই বার আপনার যেটা প্রয়োজন আপনি সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। ওকে, তো আমরা এটা যদি দেখেন যদি লাইন আকার করি তাহলে কেমন দেখাচ্ছে, লাইন আকার করলে ঘিজি আকার এরকমভাবে আসবে। তো আপনাদের প্রয়োজন সাপেক্ষে কিন্তু আপনারা লাইন কখনো পাই কখনো বার সব কিছু ইউজ করতে পারবেন। তো আমি এটা আবার এখানে কলাম করে দিচ্ছি। ওকে, আমি কলাম করে দিলাম, আমি জাস্ট একটু মডেলিং করে দিলাম। ওকে, এরপর জাস্ট লেআউটটা পরিবর্তন করলাম। ওকে, তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আপনি এরকম ডিজাইন করতে পারবেন কিসের সাহায্যে, চার্টের সাহায্যে। তাহলে ভিউয়ার্স আমরা কিন্তু চার্টের বিষয়টা কিন্তু এখানে আমরা দেখছি। এরপর ভিউয়ার্স আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই প্রত্যেকটি কাজে কিন্তু আপনি যেটা দরকার সেটা আপনি নিতে পারবেন। লাইন কলাম উইন লস, তারপরে সিলেসার। ওকে, ভিউয়ার্স এরপর যেটা সেটা আছে আমাদের হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের কাজ কি? হাইপার লিঙ্কের হচ্ছে লিঙ্ক তৈরি করা।
অর্থাৎ একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্ট কী করা, অ্যাডজাস্ট করা, জুড়ে দেওয়া। তো ভিউয়ার্স দেখেন সাপোজ আমি যাচ্ছি রহিমের সাথে আমি আমাদের কোনো একটা ফাইল অ্যাড করব, এই জন্য জাস্ট আপনি রহিমের উপরে কার্সর রাখবেন, রাখার পরে হাইপার লিঙ্কে আসবেন। হাইপার লিঙ্ক আসার ভিউয়ার্স আপনি এখানে কোন ডকুমেন্ট অ্যাড করতে যাচ্ছেন। তো ভিউয়ার্স আমি যাচ্ছি এখান থেকে সাপোজ আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট অ্যাড করব, এই জন্য জাস্ট আমি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপর ক্লিক করে জাস্ট ওকে করলাম। ভিউয়ার্স এখানে কিন্তু একটা লিঙ্ক দেখাচ্ছে, দেখছেন। তো আমি যদি এখন এই লিঙ্কের উপরে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সরাসরি ওই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের এইগুলো চলে আসছে। তো বেশ এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আপনি লিঙ্কটা কিন্তু তৈরি করতে পারবেন। বুঝা গেছে। আর এটা আপনি রাখতে না চাইলে পর জাস্ট রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি রিমুভ হাইপার লিঙ্ক করে দিলে রিমুভ হয়ে যাবে। ওকে, তো এরকমভাবে কিন্তু আপনি এক্সেল শিট, ওয়ার্ড শিট সব কিছু কিন্তু আপনি লিঙ্ক আকারে রাখতে পারবেন। যদি আমি এটা সেভ করে রাখতাম এবং লিঙ্ক রাখতাম সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমার অলওয়েজ টাইম সেভ করা থাকতো। পর আমি এটা যাকে মেল করে পাঠাতাম তো সে কিন্তু ওই রকমভাবে জাস্ট ওর উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ওই ডকুমেন্টটি কিন্তু সে দেখতে পারতো। এরপর ভিউয়ার্স টেক্সট বক্স। তো টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের কাজ কিন্তু ভিউয়ার্স সাধারণত বক্সের মধ্যে লেখা। আর একটা ক্ষেত্রে আমরা ইউজ করি যদি কোনো লেখাকে আমরা খাড়া করে লিখতে চাই। সাপোজ আমরা এখানে টেক্সট বক্সে আসলাম, এখানে আমরা একটা বক্স নিয়েছি, টেক্সট বক্স। ওকে, এরপর আমাদের এখানে যা যা দরকার তাই তো আমরা লিখবো। ওকে, এখন এই লেখাটাকে আমরা চাচ্ছি কি এই লেখাটাকে আমরা একটু স্টাইলিস্ট করবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফিল ইফেক্ট আছে, আপনি চাইলে এর মধ্যে কালার দিতে পারবেন। চাইলে ব্যাকগ্রাউন্ড আপনি ছবি অ্যাড করতে পারবেন, সেই আউটলাইন দাগগুলো আপনি তুলে দিতে পারবেন। বুঝা গেছে। এরপর ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে শেপ ইফেক্ট দিতে পারবেন। দেখেন এই টেক্সট বক্স কিন্তু আমরা ওয়ার্ডে কিন্তু এই ডকুমেন্টে কোনো লেখা খাড়া করতে হলে কিন্তু আমরা টেক্সট বক্স ইউজ করতাম, কিন্তু এক্সেলে ক্ষেত্রে টেক্সট বক্সে আপনি যদি বক্সের মধ্যে কোনো কিছু লিখতে হয় সেক্ষেত্রে টেক্সট বক্সটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, এটা আমরা রাখবো না। ওকে, এরপর ভিউয়ার্স যে বিষয়টি আছে সেটা হচ্ছে হেডার ফুটার। তো হেডার ফুটার কাজ হচ্ছে পেজের উপরে সরান দেওয়া, যেটা আমরা ওয়ার্ডে শিখেছি। তো ভিউয়ার্স এক্ষেত্রেও আমি হালকা একটু আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে আপনি হেডার ফুটার করবেন। এই জন্য আমরা জাস্ট উপরের দিকে একটা রো বৃদ্ধি করে নিচ্ছি, ইনসার্ট রো, এন্টার রো। ওকে, ওকে একটু বড় করে দিলাম। এখন ভিউয়ার্স এইটা আমরা যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে কেটে দিচ্ছি, মার্জিন সেন্টার করলাম। ওকে, এখন ভিউয়ার্স আপনি যদি এখান থেকে হেডার করেন, আমরা হেডার করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভিউয়ার্স হেডার লেখার কিন্তু অপশনটা দিয়ে দিচ্ছে, আপনার যা যা দরকার তাই কিন্তু আপনি টাইপ করতে পারবেন। তো এক্সেলের ক্ষেত্রে কিন্তু এই হেডার ফুটার খুব একটা ইউজ করা হয় না, সাধারণত কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে হেডার ফুটার পেজ নাম্বারটা বেশি ব্যবহার করা হয়। এখন দেখেন আপনি চাইলে এখানে হেডিং কিন্তু চাইলে আপনি কিন্তু লিখতে পারবেন। আর এটা আমি এখানে উঠাই দিলাম, এটা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট এন্টার। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হেডিংটা কিন্তু চলে আসছে। আর আপনি যদি রাখতে না চান জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, তাহলে কিন্তু হেডিংটা কিন্তু উঠে যাবে। তো ভিউয়ার্স এই যে হেডার ফুটার যেগুলো আমি যে আসলে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার খুব একটা ব্যবহার করার প্রয়োজন হবে না। এরপর ওয়ার্ডের কাজও আমরা জানি, ওয়ার্ড থেকে আমরা শিখেছি যে ডকুমেন্টে যদি কোনো লেখাকে আমরা বাঁকা মানে স্টাইলিশ করতে চাই, আঁকা বাঁকা করতে, সেক্ষেত্রে ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো। ওয়ার্ডটা আসবেন, আসার পরে সিম্পল একটা ওয়ার্ড নেবেন, যাতে দরকার তাই আপনি লিখবেন। এখানে লেখা যদি আপনি লেখাটা এরকমভাবে বাঁকাতে চান সেক্ষেত্রে জাস্ট কী করবেন, এখান থেকে আপনি আসবেন হচ্ছে যেহেতু আমরা টেনে কাজ শিখছি টেক্সট ইফেক্ট আসবেন, আসার পরে ট্রান্সফর্মে আসবেন। এখান থেকে ভিউজ ট্রান্সফর্ম আসার পর আপনি কোন স্টাইল, সাপোজ আমি স্টাইলটা নেব, এরপর জাস্ট এখানে ধরে আপনাকে স্থানের লেখাটা কিন্তু বাঁকা করে দিতে পারবেন। আবার আপনি এখান থেকে আসবেন, আসার পরে ট্রান্সফর্ম থেকে যদি উল্টাবেন তাহলে উল্টে যাবে। ওকে, এরপর ভিউজ আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে সিগনেচার লাইনে কোনো কাজ নেই। আচ্ছা, অবজেক্ট আছে, অবজেক্টের কাজ কি ভিউজ? অবজেক্টের কাজ হচ্ছে অপশনাল বলতে পারেন, যে আমি ওয়ার্ডে কাজ করা অবস্থা, আমি মানে এক্সেলে কাজ করা অবস্থা যাচ্ছে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট বা এক্সেসে কাজ করব। তো ভিউয়ার্স এক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এখানে জাস্ট কার্সারটা রাখবেন, কার্সারটা রাখার পরে আপনি এখান থেকে অবজেক্টে আসবেন। তো অবজেক্টে আসবে ভিউয়ার্স আমি কিন্তু আছে মাইক্রোসফট অফিস এক্সেল, তো আমি চাচ্ছি এক্সেল থাকা অবস্থা আমি একটু ওয়ার্ডে কাজ করবো, এই জন্য জাস্ট আপনি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবো, জাস্ট ওকে করবেন। তো ভিউয়ার্স দেখতে পান আমি কিন্তু এখানে কিন্তু ওয়ার্ডের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন ওখান থেকে মেনু বাটন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আপনি এখন চাইলে পরে এখানে আপনি টাইপ করতে পারবেন। ওকে, তারপর আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে পেজ লেআউট। ওকে, আমরা কিন্তু ভিউয়ার্স কোথায় আছি, আমরা কিন্তু আছি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে। ওকে, আচ্ছা, এখন যদি আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এক্সেলের মধ্যে চলে আসছে, আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আবার ওয়ার্ডের মধ্যে চলে আসবো। তো ভিউয়ার্স অবজেক্টের কাজ হচ্ছে
অপশনাল, মানে একটা প্রোগ্রামে থাকা অবস্থায় যদি আপনি আরেকটা প্রোগ্রামের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি অবজেক্টটা ইউজ করতে পারেন। ওকে, তো আমরা এটা বাইরে চলে আসলাম। ওকে, এরপর ভিউয়ার্স আছে ইকুয়েশন। তো ইকুয়েশনের কাজ কি? ইকুয়েশন কাজ হচ্ছে গাণিতিক কোনো কিছু তৈরি করা, মানে আমার এক্সেলে বা ওয়ার্ডে যেখানে কোনো অঙ্কভিত্তিক কোনো কিছু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ইকুয়েশনটা ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স আপনি কিন্তু ইকুয়েশন আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পারেন যে বেশ কিছু ফর্মুলাটি কিন্তু সিস্টেম মধ্যে দেওয়া আছে। তো যদি আপনি এখানে কোনো ফর্মুলাটি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইকুয়েশনটা ইউজ করে নিতে পারবেন। আর ইকুয়েশন সম্পর্কে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিন্তু খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো ভিউয়ার্স এক্সেলের কাজ শিখে আমি মনে করি ওয়ার্ডের কাজগুলো আপনি একটু ভালো করে শিখে নেবেন, কারণ ওয়ার্ডের কাজও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন ভিউয়ার্স এখানে যদি আমি ফ্র্যাকশন আশেপাশে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে হাফ লিখতে পারবো, যে হাফটা কিন্তু সাধারণত কিন্তু আমরা লিখতে পারি না। ওকে, দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হাফ লেখা হয়ে গেছে। এরপর যদি আমি এখানে প্লাস দিই, প্লাস দেওয়ার পর যদি আমি আবার এখান থেকে ইনসাইডে আসার পরে ইকুয়েশনে ক্লিক করি, দেখবেন এখানে স্কেপ, রেডিক্যাল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, মানে বিভিন্ন অপশনগুলো দিয়ে দিছে, যেটা আমাদের সাধারণত ম্যাথ তৈরি করতে কিন্তু প্রয়োজন হয়। তো ভিউয়ার্স এরপরে এখানে বিভিন্ন সিম্বল দেওয়া আছে, আপনি যে সিম্বলটা দরকার সেই সিম্বলটা আপনি নিতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স ইকুয়েশনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, ইকুয়েশনের কাজটা আপনারা অবশ্যই ভালো করে একটু শিখে নেবেন। এরপর ভিউয়ার্স এখানে আছে সিম্বল। সিম্বল মানে হচ্ছে প্রতীক, সিম্বল মানে কি? প্রতীক। তো ভিউয়ার্স যদি আপনি কখনো কোনো সিম্বল প্রয়োজন আপনি সিম্বল আসবেন, আসলে ভিউয়ার্স এখানে দেখতে পাবেন বেশ কিছু সিম্বল থাকবে, আপনি এখানে জাস্ট যে সিম্বল দরকার আপনি দেখেন এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট দেওয়া থাকবে। তো জাস্ট সাপোজ আমার এটা প্রয়োজন, জাস্ট এটার উপর ক্লিক করে আপনি ইনসার্ট করবেন, তাহলে ভিউয়ার্স আপনার কার্সারটা যেখানে থাকবে সেখান থেকে অটোমেটিকলি চলে আসবে। তো এখানে যতবার ক্লিক করবে এটা কিন্তু ততবার চলে আসবে। ওকে, তো ভিউয়ার্স এটাগুলো হচ্ছে সিম্বল। তো এই হচ্ছে মোটামুটি মাইক্রোসফট অফিস এক্সেলের মধ্যে ইনসার্ট মেনুবারের কাজ। তো ভিউয়ার্স ইনসার্টের যে কাজগুলো দেখালাম এখানে, এখানে কিন্তু সবগুলো কাজ আপনার খুব একটা প্রয়োজন নাই। আপনি এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিভট টেবিল, টেবিলের কাজ জানতে হবে, চার্টের কাজটা জানতে হবে, আর লিঙ্কের কাজ জানলে পরে আনাফ। এই সমস্ত কাজ কিন্তু খুব একটা আপনার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হয়তো বা একটু বড় হয়ে গেছে, তারপর যদি ভিউয়ার্স ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিউয়ার্স পরবর্তীতে দেখাবে নতুন কোনো আরেকটি ভিডিওর সাথে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।